100 দিনের কাজের আইন ভারতবর্ষে ছিল না। তখন ইউপি একের সরকার, বিজেপি তার বিরুদ্ধে, তৃণমূল তার বিরুদ্ধে, ওরা এনডিএ, বিজেপি আর তৃণমূল একসাথে। বিজেপিকে হারাতে হবে, আমরা সরকারকে সমর্থন দেব। কংগ্রেসের নেতারা এসে জ্যোতি বোসকে বললেন দিল্লিতে যে আমরা সরকার করব, আপনারা আমাদের সমর্থন দিন, আমরা আপনাদের 7-8টা মন্ত্রী দেব। মন্ত্রী, দিল্লির মন্ত্রী, পেল্লাই ক্ষমতা। আমরা বললাম আমাদের 61 জন এমপি আছে, বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে হবে, তৃণমূলকে ক্ষমতা থেকে দূরে রাখতে হবে, বিজেপি তৃণমূলকে হারাতে হবে। দেশকে বাঁচাতে গেলে বিজেপি তৃণমূলকে দায়িত্ব দেওয়া যাবে না। আমরা দিল্লিতে ইউপিএ এক সরকারকে সমর্থন করব, কিন্তু মন্ত্রিত্বের বিনিময়ে না। মন্ত্রিত্ব খুবই গুরুত্বপূর্ণ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার চাইতে আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ গ্রামের গরিব মানুষ, তার কাজ। 100 দিনের কাজের আইন চাই, তবে গিয়ে 100 দিনের কাজের আইন হলো। ছিল না বিজেপি, ছিল না তৃণমূল, আর এখন দুপক্ষ মিলিয়ে লুট করে বেড়াচ্ছে, গ্রামের মানুষের সর্বশান্ত করে দিচ্ছে। কেন কেন কে লড়বে তার বিরুদ্ধে? 2 জন নেতা, 3 জন কমিটি মেম্বার, 5 জন পার্টি মেম্বার, এলসিএম না। তাদের তো থাকতে হবেই, তাদের থাকতে হবেই। পার্টি করছি আমরা দায় নেবার জন্য, মানুষের দায়। গরিব মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, সর্বশান্ত হবে না গরিব মানুষ, তাকে রক্ষা করতে হবে। আমাদের দায়িত্ব সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ করা, আর গোটা গরিব মানুষ রুখে দাঁড়াতে হবে। আমার কাজ, আমার মান, আমার জমির অধিকার, আমার 100 দিনের টাকা, আমার গ্রামকে রক্ষা করতে হবে, আমার ছেলে মেয়ে তার ভবিষ্যৎকে রক্ষা করতে হবে। হবে না তৃণমূল খারাপ, তাহলে বিজেপি সর্বনাশ। এই জেলার লোক জানেন না, এই গোটা জেলাটাকে যারা জ্বালিয়েছে তৃণমূল, যা আপনি দেখতে পাচ্ছেন। মৎস্যজীবীদের গ্রাম হলদিয়া গোটা পশ্চিমবাংলা শুধু না, গোটা ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র হিসেবে গড়ে উঠলো। হাজার হাজার লাখো লাখো লোক কাজ করেছে। কেমিক্যাল হাব হবে, অটো হাব হবে, আটকে দিল, করতে দিল না। না, পশ্চিমবাংলা কাজ করতে দেয়া হবে না, ধ্বংস করব। বাংলাকে ধ্বংস করার এই প্রকল্প যারা নিয়েছে, তারা এখন রাজ্যের সরকার চালাচ্ছে। এ কখনো মেনে নেওয়া যায়? আমাদের পরের প্রজন্ম, তার দিকে আমরা তাকাবো না? ওরা লেখাপড়া করবে, ওরা কাজকর্ম করবে, ওরা সংসারের মুখ উজ্জ্বল করবে, ওরা চারপাশের মানুষ তাকে ঐক্যবদ্ধ করবে। এটাই তো আমাদের কাজ, এটাই তো আমাদের লক্ষ্য। তার বাইরে অন্য কি হবে? না, কিছু করতে দেব না। তৃণমূলের হয়ে সেই প্রকল্পের মাথায় ছিলেন অধিকারীরা। রাজ্যের তৃণমূলের 1 নম্বর নেতার নাম যদি হয় মমতা ব্যানার্জি, 2 নম্বর নেতার নাম শুভেন্দু অধিকারী, দিয়ে মিলিয়ে সর্বনাশ করেছে।